নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি বানাবো ইলিশ মাছ দিয়ে দারুণ একটা রেসিপি। মাছটা প্রথমে আঁশ ছাড়িয়ে নেব। ইলিশ মাছ অনেকে কেটে ধুয়ে নেয়, আমি এখানে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে কাটবো। আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে ভালো করে পিস করে কেটে নেব। মাছটা আমাদের কাটা হয়ে গিয়েছে। এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ও অল্প সর্ষের তেল। সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, লবণ ও অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, জল, সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা। ভালো করে নেড়ে নেব। কালো জিরে ও লঙ্কা ভাজা হয়ে গেলে দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইভাবে 2-3 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। ম্যারিনেট করা মাছগুলো তুলে দেব। মাছগুলোর একদিক হয়ে গেলে অন্য দিকে উল্টিয়ে দেব। এইভাবেই মাছটা কিছুটা ভাজা মতো হয়ে আসবে। কিছুক্ষণ পরে দিয়ে দেব সর্ষের পেস্ট। সর্ষের সঙ্গে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। একদিক হয়ে গেলে অন্য দিকে উল্টিয়ে দেব। এইভাবেই কিছুটা সময় দিয়ে রান্নাটা করে নেব। দিয়ে দেব আরও একটু লবণ, অল্প চিনি। সব কিছু মিশিয়ে নেব।
কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু জল। চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ পরে চাপা খুলে আবারও মাছগুলোকে নাড়াচাড়া করে নেব। এই রকম অল্প গ্রেভি রেখে দেব। আপনারা যেমন পছন্দ করেন তেমন রাখবেন। রেসিপিটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।